সমুদ্র সমুদ্র যতটা না সুন্দর, ঠিক ততটাই ভয়ানক। সমুদ্র একবার যদি তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে, তবে খুব খারাপ কিছু না ঘটিয়ে কখনোই শান্ত হয় না। একটা মেয়ের স্বপ্ন ছিল পুরো পৃথিবী ঘোরা, তবে স্বপ্ন পূরণ করতে গিয়ে যে তাদের সামনে মৃত্যুরূপে বাধা আসবে, সেটা তাদের ধারণারই বাইরে ছিল। মাঝ সমুদ্রের বিশাল ঝড়, আর এই ভয়ঙ্কর ঝড়ের কবলে আটকে পড়ে দুজন। না, এটা শুধু একটা মুভির গল্প নয়। 1983 সালে এই নির্মম ঘটনাটি ঘটেছিল দুজন ব্যক্তির সাথে। এক্সপ্লেন শেষে ছবির মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিব। তো দেরি না করে চলুন এই ভয়ঙ্কর সমুদ্র যাত্রা থেকে তারা বেঁচে ফিরতে পেরেছিল কিনা দেখে আসা যাক। মুভির শুরুতেই দেখা যায় একটা মেয়ে বেশ আহত অবস্থায় মাঝ সমুদ্রের মধ্যে একটা বোটে ভাসছে। মেয়েটির চারিপাশের অবস্থা দেখে বোঝা যায় সে বিশাল বড়সড় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। মেয়েটির চারিপাশে সবকিছুই লণ্ডভণ্ড হয়ে পানিতে ভাসছে, এমনকি সমুদ্রে ঢেউয়ের ধাক্কায় বোটের মধ্যে পানি এসে জমা হচ্ছে। কিন্তু এত কিছুর মাঝে মেয়েটি পাগলের মতো এদিকে ওদিকে তার সঙ্গীকে খুঁজে চলেছে। অনেক চেষ্টার পরে মেয়েটি বোটের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে সে দেখে চারিপাশে পানি আর পানি, আর ওদের বোটটা বিধ্বস্ত অবস্থায় সমুদ্রের মধ্যবর্তী স্থানে ফেঁসে গেছে। এদিকে ঝড়ে বোটের পালটাও ছেড়ে গেছে, কারণেই বোটটাও আর চলছে না। তবে বোটের উপরে এসেও মেয়েটি কোথাও তার সঙ্গীকে খুঁজে পায় না। মেয়েটি বুঝতে পারে এই ঝড়ের দাপটে তার সঙ্গী বোট থেকে পড়ে সমুদ্রের গহ্বরে তলিয়ে গেছে। এটা বুঝতে পেরে মেয়েটি চিৎকার করে কান্না করে ওঠে। আর তখনই কাহিনী অতীতে চলে যায়। 5 মাস আগের ঘটনা। এখানে আমরা তামি নামের একটা মেয়েকে দেখতে পাই। তামি অনেক বেশি হাসি খুশি আর ভালো মনের একটা মেয়ে। ওর জীবনের একটাই শখ, আর সেটা হলো পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে বেড়ানো। আর এই জন্য তামি বর্তমানে একটা বোটে কাজ করছে, যেন বোটটার সাথে সাথে সেও বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে। এভাবে তামির জীবন অনেক ভালোভাবে চলছিল। হঠাৎ একদিন তামির সাথে রিচার্ড নামের একটা ছেলের পরিচয় হয়। তো যা হওয়ার তাই, পরিচয় শেষে বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। একদিন খেতে বসে তামি জানতে পারে রিচার্ডও তার মতো ভ্রমণপ্রিয় মানুষ। এমনকি রিচার্ড তার নিজের তৈরি বোট নিয়ে একা একাই অনেকবার সমুদ্র ভ্রমণ করেছে। এইসব জেনে তো রিচার্ডের প্রতি তামির আগ্রহ আর ভালোবাসা দুটোই বেড়ে যায়। রিচার্ড তামিকে আরও জানায় দূর থেকে সমুদ্র যতটা না সুন্দর, তার থেকে আরও বেশি ভয়ানক। সমুদ্রে ভ্রমণ করতে গেলে প্রচণ্ড ক্ষুধা লাগে, ক্ষুধার্ত থাকতে হয়। যখন তখন ভয়ানক সামুদ্রিক ঝড়ের কবলে পড়তে হয়। তাছাড়া নানা রকমের ভয়ঙ্কর জীব প্রাণী তো আছেই। একরকম জীবনকে বাজে রেখেই সমুদ্র ভ্রমণ করতে হয়। তামি অনেকবার সমুদ্রে গেলেও কখনো গভীর সমুদ্র বা মাঝ সমুদ্রে যায়নি। তাছাড়া ও যেহেতু ভ্রমণ পিপাসু ছিল, তাই রিচার্ডের কথা শুনে ও ভয় তো পায় না, উল্টো সমুদ্রের প্রতি ওর ঝোঁক আরও বেড়ে যায়। যাই হোক, এরপর থেকে রিচার্ড আর তামি সমুদ্রের বিভিন্ন স্থানে ঘুরে ফিরে নিজেদের মতো সুন্দর সময় কাটাচ্ছিল। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ এক দম্পতির সাথে দেখা হয় ওদের। ওই দম্পতি রিচার্ডকে একটা কাজের অফার করে, যে একটা বোট নিয়ে ওদেরকে ক্যালিফোর্নিয়া থেকে হাজানার উদ্দেশ্যে যেতে হবে, আর এই কাজের জন্য ওদের $10,000 দেওয়া হবে। ক্যালিফোর্নিয়া থেকে হাজানায় যেতে হলে ওদেরকে সমুদ্রের অনেকটা পথ পাড়ি দিতে হতো। আর যেহেতু তামি কখনো মাঝ সমুদ্রে যায়নি, তাই এই যাত্রায় রিচার্ড তামিকেও তার সাথে নিয়ে যেতে চায়। পারিবারিক সমস্যার কারণে তামি প্রথমে রাজি হয় না, তবে শেষমেশ তামিও তার ভালোবাসার মানুষের সাথে সমুদ্র যাত্রায় বের হয়ে পড়ে। সমুদ্রের মধ্যেও ওরা দুজনে অনেক ভালো সময় কাটাচ্ছিল। এমনকি একদিন মাঝ সমুদ্রের মধ্যেই রিচার্ড তামিকে বিয়ের প্রস্তাব দেয়। নিজের হাতে বানানো একটা আংটি পরিয়ে দেয় রিচার্ড তামিকে। তামি অনেক খুশি হয়, আর ওরা ডিসিশন নেয় এবার ফিরে এসে ওরা দুজনে বিয়ে করে ফেলবে। এইভাবে ওরা দুজনে মাঝ সমুদ্রের মধ্যে নিজেদের জীবনের সব থেকে ভালো সময় কাটাচ্ছিল।
কিন্তু হঠাৎ একদিন ওরা দেখে কোথা থেকে যেন একটা পাখি উড়ে এসে ওদের বোটের উপরে পড়েছে। ওদের বোট কিন্তু তখন মাঝ সমুদ্রে অবস্থান করছে। চারপাশে কোথাও কোনো দ্বীপ বা স্থলভাগের চিহ্নও ছিল না। এই ঘটনা ওদের কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ এত দূর থেকে কিভাবে কোনো পাখি এই মাঝ সমুদ্রে উড়ে আসতে পারে। ওরা বুঝতে পারে ওদের আশেপাশে কোথাও হয়তো ঝড় হচ্ছে, আর ঝড়ের হাওয়ার দাপটে পাখিটা এখানে এসে পড়েছে। তামি আর রিচার্ড বেশ চিন্তায় পড়ে যায়। এমন সময় আবহাওয়া অধিদপ্তর থেকে খবর আসে ওদের এই এরিয়ার মধ্যে যখন তখন বড় ঝড় আসতে চলেছে, আর এই ঝড়ের দাপট এতটাই তীব্র হতে পারে যে মুহূর্তের মধ্যেই সব লণ্ডভণ্ড করে দিতে পারে। রিচার্ড তামিকে জানাই, আমাদের সামনে মারাত্মক বিপদ আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই এখানে ভয়ানক ঝড় এসে হানা দিবে। ওরা ঠিক করে ওরা ওদের বোটের দিক পরিবর্তন করবে, যেন ঝড়ের দিক থেকে ওরা চলে যেতে পারে আর ওদের কোনো ক্ষতি না হয়। তবে ওদের ভাবনা আর সফল হয় না। দেখা যায় ওরা দিক পরিবর্তন করার আগেই ওরা সেই ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়। দেখতে দেখতে আকাশ কালো হয়ে আসে। ঝড়ের তীব্রতায় ওদের বোটটা বারবার দিশেহারা হয়ে পড়ছিল। রিচার্ড ও তামি প্রচুর পরিমাণে চেষ্টা করে সমুদ্রের ঝড়ের থেকে তাদের বোটটা রক্ষা করার জন্য, কখনো পাল আটকে তো কখনো বোটের স্টিয়ারিং ঘুরিয়ে। তবে কথাই বলে, পৃথিবীতে সব কিছুর সাথে লড়াই করা গেলেও গভীর পানির সাথে কখনোই লড়াই করা যায় না। এতক্ষণে শান্ত মনোরম সমুদ্র যে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ওরা এটা কখনোই ভাবেনি। ঝড়ে সমুদ্রের পানি উথাল পাতাল হয়ে তামিদের বোটে আছড়ে পড়ে। পর্বত সমান পানির মধ্যে ওদের বোটটা এদিকে ওদিকে দুলতে থাকে, যেন এখনই বোটটা সমুদ্রের গহ্বরে তলিয়ে যাবে। এদিকে পরিবেশের অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে রিচার্ড তামিকে বলে বোটের ভেতরে যেতে, কারণ সমুদ্রের পানি যেভাবে বোটে আছড়ে পড়ছে যখন তখন ওদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু তামি রিচার্ডকে ছেড়ে কিছুতেই বোটের ভিতরে একা যেতে রাজি হয় না। অবশেষে রিচার্ডের জোড়াজুড়িতে তামি কোনো রকমে বোটের দরজার মুখে গিয়ে দাঁড়ায়, আর তখনই বিশাল একটা ঢেউ এসে এমনভাবে ওদের বোটে আছড়ে পড়ে যে তামি দরজার মুখ থেকে বোটের ভেতরে গিয়ে পড়ে। আর সেই একই ধাক্কায় রিচার্ডও বোট থেকে সমুদ্রের ভেতরে গিয়ে পড়ে। বোটের নিচে কোনো এক লোহার সাথে ধাক্কা খেয়ে রিচার্ড সমুদ্রের গহ্বরে তলিয়ে যায়। এবার ঘটনা চলে আসে বর্তমানে, মানে মুভির প্রথম দৃশ্যে, যেখানে তামিকে লন্ডভন্ড বোটের সাথে একা দেখা গিয়েছিল। এখানে দেখা যায় তামি দূরবীন দিয়ে সমুদ্রের যতদূর পর্যন্ত দেখা যায় দেখার চেষ্টা করছে, তবে চারিপাশে রিচার্ডের কোনো হদিশ না পেয়ে তামি দ্রুত হেল্পলাইনে কল করে। তবে ফোনের মধ্যে পানি ঢোকায় অনেকবার চেষ্টা করেও তামি কথা বলতে সক্ষম হয় না। অবশেষে হতাশ হয়ে কান্না করতে করতে বোটের উপরেই চোখ লেগে আসে তামির। কিন্তু কিছুক্ষণ পরে চোখ খুলতে তামি আবারও রিচার্ডকে খোঁজার চেষ্টায় লেগে পড়ে, আর এবার তামির মুখে হাসি ফুটে ওঠে। তামি ওদের বোট থেকে অনেকটা দূরে কিছু একটা দেখতে পায়, আর সেটা ছিল ওদের বোটের সাথে বেঁধে রাখা ছোট্ট একটা বোট, যেটা হয়তো ঝড়ের সময় বোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তামি মনে করে রিচার্ড হয়তো ওই বোটটার মধ্যেই আছে। তামি ওই ছোট বোটটার কাছে যাওয়ার জন্য দ্রুত এই বোটটা স্টার্ট করার চেষ্টা করে, তবে বোটটা স্টার্ট না হয় তামি পানিতে সাঁতরে ওই বোটটার কাছে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে তামির বোটটাও অন্য পথে ভাসতে শুরু করে। তবে কিছু দূরে যাওয়ার পরে তামি থমকে দাঁড়ায়, কারণ সে বুঝতে পারে এইভাবে সাঁতরে সে কখনোই ওই বোটের কাছে পৌঁছতে পারবে না, কারণ সমুদ্রের পানির ধাক্কায় এমনিতেই বোটটা ভাসতে ভাসতে দূরে চলে যাবে। তখন একদিকে সে ওই বোটে পৌঁছতেও পারবে না, আবার নিজের বোটটাও অনেক দূরে চলে যাবে। বাধ্য হয়ে তামি আবার তার বোটে ফিরে আসে। রাতে ঝড়ের কারণে তামিদের বোটে অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছিল, যে ছিদ্র দিয়ে বোটে পানি প্রবেশ করছিল। তামি টেপের সাহায্যে সেই সকল ছিদ্র বন্ধ করে। এরপর সে পাইপের সাহায্যে বোটের ভিতরে সমস্ত পানি বাইরে বের করে।
তারপর তামি অনেক কষ্টে বোটে নতুন পাল লাগায়। পাল লাগাতে পেরে তামি অনেক খুশি হয়ে যায়, কারণ এবার সে তার রিসার্টের কাছে পৌঁছতে পারবে। যাই হোক, তামি বোট নিয়ে ছোট বোটটার কাছে যেতে শুরু করে। দেখা যায় সত্যি রিসার্ট কোনো মতে ওই বোটটা ধরে ঝুলছে। তামি ওর কোমরে একটা দড়ি বেঁধে রিসার্টের কাছে পৌঁছায়। রিসার্টকে জীবিত দেখে তামি অনেক খুশি হয়, তবে রিসার্টের অবস্থা অনেক খারাপ ছিল। তামি দড়ির সাহায্যে কোনো মতে রিসার্টকে নিয়ে ওদের বোটের উপরে নিয়ে আসে। তবে দেখা যায় রাতে বোট থেকে পড়ে রিসার্টের একটা পা ভেঙে গেছে। তামি রিসার্টের পায়ে ব্যান্ডেজ করে দেয়। তবে দেখা যায় শুধু পা না, রিসার্টের কোমরের হাড়ও ভেঙে গেছে। তামি আর রিসার্ট এক জায়গায় হওয়ার পরে এবার ওরা ম্যাপ দেখতে শুরু করে। ওরা দেখে ওরা সমুদ্রের এমন এক স্থানে এসে পৌঁছেছে যেখান দিয়ে অন্য কোনো জাহাজ যাতায়াত করে না। এমনকি তাদের থেকে স্থলভাগ এতটাই দূরে যে এখান থেকে সেখানে পৌঁছাতে পৌঁছাতে ওদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা দেখে রিসার্ট তামিকে ভরসা দিয়ে বলে, তুমি টেনশন করো না, দেখো আমরা ঠিকই কিনারায় পৌঁছে যাব। তো ওরা দুজনে আলোচনা করে বুঝতে পারে যে এখন থেকে চেষ্টা করলে ওরা 25 দিন পর সেন্ট দিয়েগোতে পৌঁছতে পারবে। তবে তারা যেদিকে আছে সেদিক থেকে যদি ওরা বাঁ দিকে ঘুরে যায় তবে হাওয়াই দ্বীপ পুঞ্জতেও পৌঁছতে পারবে। ওরা ঠিক করে ওরা হাওয়াই দ্বীপ পুঞ্জের দিকে বোট ঘুরিয়ে নিয়ে যাবে, কারণ সেন্ট দিয়েগোর তুলনায় হাওয়াই দ্বীপ পুঞ্জের পথে হাওয়া ও ঢেউ বেশি রয়েছে, আর ওদিকে তারা দ্রুত পৌঁছতে পারবে। এই জন্য তামি বোটটা অনেক কষ্টে ঘুরিয়ে ওদের বাঁ দিকে হাওয়াই দ্বীপ পুঞ্জের দিকে ঘুরিয়ে নেয়। আর রিসার্টকে ফিরে পেয়ে তামি যেন তার মনে অনেক বেশি শক্তি পাচ্ছিল। তামির কপালে বেশ খানিকটা অংশ কেটে গিয়েছিল। তামি একাই সেই ক্ষতস্থান সেলাই করে। এরপর সে বোটের মধ্য গিয়ে বেঁচে থাকা সমস্ত খাবার আর পানি নিয়ে রিসার্টের কাছে ফিরে আসে, যদিও সেটা ছিল অতি অল্প পরিমাণে। তামি রিসার্টকে খাওয়িয়ে দিয়ে নিজেও কিছুটা খেয়ে নেয়। এভাবে তামি নিজে সহ রিসার্টের খেয়াল রাখছিল। এদিকে রিসার্টের ক্ষতেরও চিকিৎসা করছিল তামি। রিসার্ট যেহেতু অসুস্থ ছিল তাই সব কিছু তামিকেই সামলাতে হচ্ছিল, এমনকি বোট চালকের কাজটাও তামিই করছিল। এইভাবে প্রতিদিন একটু একটু করে তামি বোটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন দেখা যায় বোটটা আর চলছে না। তামি বুঝতে পারে বোটের নিচে কোনো একটা সমস্যা হয়েছে। দেখা যায় ঝড়ের দাপটে যে পালটা আগেই ছিঁড়ে গিয়েছিল সেটা বোটের নিচে জড়িয়ে আছে। তামি সমুদ্রে নেমে অনেক চেষ্টার পরে পালটা ছাড়াতে সক্ষম হয়। অন্যদিকে দেখা যায় রিসার্টের শরীরের ক্ষতগুলোর অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছিল। তামি অবশ্য বারবার ক্ষতগুলো ড্রেসিং করে দিচ্ছিল। এদিকে আবার খাবারও প্রায় ফুরিয়ে এসেছিল। রিসার্ট তামিকে বলে, বেঁচে থাকতে হলে আমাদের শরীরে প্রোটিন ভীষণভাবে দরকার, কারণ আমরা তেমন খাবারই পাচ্ছি না, আর প্রোটিন পাওয়া যাবে সমুদ্রের সামুদ্রিক মাছ থেকে। তবে তামি ছিল আবার নিরামিষভোজী। সে প্রথমে মাছ মারতে চায় না, তবে রিসার্টের কথা ভেবে তামি মাছ ধরার জন্য সমুদ্রে নেমে পড়ে। তবে অনেক চেষ্টা করেও তামি কিছুতেই মাছ ধরতে পারে না, কারণ তামি আগে কখনোই মাছ ধরেনি। এদিকে ওদের মুখের দিকে আর তাকানোর মতো অবস্থা নেই। একদিকে খাবারের কষ্ট তো অন্যদিকে পানিও ফুরিয়ে এসেছিল। পানি পিপাসায় ওরা কাতর হয়ে পড়ছিল। আচ্ছা, আবার ভাববেন না ওদের চারিপাশেই তো পানি, তাহলে পানির অভাব কেন? তো চরম সত্য হলো, চারিপাশে এত পানি থাকলেও অনেকেই জানেন সমুদ্রের পানি খাওয়া যায় না। একে তো লবণাক্ত, তার উপরে সমুদ্রের পানি খেলে শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে। কিন্তু সৌভাগ্যক্রমে সৃষ্টিকর্তার অশেষ রহমতে তখনই ঝুমঝুম করে বৃষ্টি নামে। বৃষ্টি পড়াতে তামি তো খুশিতে নাচতে শুরু করে, আর এখানে ওরা মন ভরে পানি পান করে। এমনকি তামি অনেক পাত্রে পানিও ভরে রাখে। এইভাবে 18 দিন পার হয়ে যায়। নিজেদের ভালো রাখার জন্য তামি আস্তে আস্তে গান করতে থাকে। এই গানটাই রিসার্ট আগে তামিকে গেয়ে শোনাতো। অন্যদিকে খাবার যতটুকু আছে ওরা একটু একটু করে ভাগ করে খাচ্ছে, একে অপরের সাথে সময়ও কাটাচ্ছে। আসলে ওরা চাচ্ছিল
ওরা যেন কিছুতেই মানসিক দিক থেকে ভেঙে না পড়ে। কারণ খারাপ সময় বা বিপদের মধ্যে যদি কেউ মানসিক দিক থেকে ভেঙে পড়ে তবে সে কোনো মতেই সেই খারাপ সময় থেকে বের হতে পারবে না। এই জন্য এত কষ্টের মাঝেও ওরা খুশি থাকার আপ্রাণ চেষ্টা করছিল। এভাবে 29 দিন পার হয়ে যায়। একদিন রাতে তামি ওদের থেকে দূরে একটা জাহাজ দেখতে পায়। তামি চিৎকার করে জাহাজটাকে ডাকতে থাকে। তবে দেখা যায় জাহাজটা ওদের পাশ দিয়ে চলে গেলেও ওদেরকে দেখতে পায় না। দেখতে দেখতে ওদের সামনেই জাহাজটা মিলিয়ে যায়। এখানে বোঝা যায় ওরা নিজেদেরকে যতই শক্ত করার চেষ্টা করুক না কেন ভেতর থেকে ওরা পুরোপুরি ভেঙে পড়েছিল। মানে এখানে কোনো জাহাজে ছিল না। এই সবটাই ছিল তামির হ্যালুসিনেশন। ওরা দুজনে দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তবে তারপরেও ওদের বিশ্বাস ছিল ধীরে ধীরে ওরা ঠিকই ওদের গন্তব্যে পৌঁছে যাবে। সময় কাটানোর জন্য একটা সময় তামি রিসার্ডের সাথে ও ছোটবেলার পারিবারিক জীবনের সুখ দুঃখের কথা বলতে শুরু করে, যেখানে জানা যায় তামির ছোটবেলা আর 5 জন বাচ্চার মতো স্বাভাবিক ছিল না। তার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, কারণ তামির ছোটবেলা কেটেছে প্রচুর কষ্টে আর নানা সমস্যার মধ্য দিয়ে। আর তামি সবসময় চাইতো ওর জীবনে আর কোনো সমস্যাই না আসুক, কিন্তু বাস্তবকে তো আর এড়ানো যায় না। এই জন্য তামি কোনো সমস্যা বা কষ্টের মুখোমুখি হলে বাথরুমে গিয়ে নিজের মতো করে ভাবনা শুরু করত যে তার জীবনে কিছুই হয়নি। মানে বাস্তবটাকে অস্বীকার করে তামি নিজের চাওয়ার মতো কল্পনাতে সবকিছু সাজিয়ে ফেলতো আর নিজেকে বোঝাতো তার সাথে কোনো খারাপই ঘটেনি। আর এখানেই চমকে দেওয়ার মতো একটা টুইস্ট বের হয়ে আসে। দেখা যায় তামির পিছনে যেখানে রিসার্চ ছিল সেই জায়গাটা পুরোটাই ফাঁকা। মানে এতদিন ধরে তামি যে রিসার্চের সাথে সময় কাটাচ্ছিল, যার সাথে পুরো সমুদ্র পাড়ি দিচ্ছিল, বাস্তবে আসলে সেই রিসার্চের কোনো অস্তিত্বই নেই। এই রিসার্চ ছিল শুধুমাত্র তামির কল্পনা। আসলে সেদিন ভয়াবহ ঝড়ের রাতে রিসার্চ গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে গিয়েছিল। বাস্তবে রিসার্চ আর কখনোই ফিরে আসেনি। কিন্তু সেদিন শত হতাশা আর কষ্টের মাঝে তামি যখন দূরে ওই ছোট বোটটা দেখেছিল, তখনও সেই ছোটবেলার মতো মনে মনে কল্পনাতে রিসার্চকে সাজিয়ে ফেলেছিল। এমনকি রিসার্চের সাথে ও যে খাবার ভাগ করে খেয়েছিল, রিসার্চকে গান শুনিয়েছিল, সবটাই তামি একা একাই করেছে। মানে তামি ওর এই কষ্টকে অস্বীকার করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে যে ওর সাথে কিছুই হয়নি, রিসার্চ আছে তার সাথে। আসলে ভালোবাসার মানুষ চিরজীবনের মতো দূরে চলে গেলে এই কথা সহজে কেউ মেনে নিতে পারে না। তবে সত্য যতই তিতা হোক না কেন তাকে তো মেনে নিতেই হয়। তামিও এতদিনে তার বর্তমানকে স্বীকার করতে পেরেছে। তামি বুঝতে পেরেছে রিসার্চ আসলে বাস্তবে তার কাছে নেই, রিসার্চ শুধুমাত্র আছে তার কল্পনায়। এটা বুঝতে পেরে তামি রিসার্চের জামা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। তবে তামি এবার শক্ত হয়ে একাই বাঁচতে শিখে যায়। এমনকি নিরামিষভোজী মেয়েটা এবার একাই সমুদ্র থেকে মাছ ধরে খেতে শিখে গেছে, কারণ পরিস্থিতি মানুষকে পুরোপুরি বদলে দেয়। তামি সমুদ্র থেকে মাছ ধরে নিজের ক্ষুধা নিবারণ করতে শুরু করে। এইভাবে দিনের পর দিন পেরিয়ে 40টা দিন চলে যায়। আর 41তম দিনে দেখা যায় একটা পাখি উড়ে এসে তামির বোটে এসে বসেছে। তবে না, এবার আর আগের বারের মতো ভয়ের কিছু ছিল না, ছিল বরং স্বস্তির বিষয়। পাখিটা যেদিকে উড়ে চলে যায় সেদিকে তামি দূরবীন দিয়ে দেখতেই খুশি হয়ে যায়। না, এবার আর কল্পনাতে না, টানা 41 দিনের ভয়ঙ্কর জীবনযুদ্ধের পরে তামি দূরে একটা জাহাজ দেখতে পাই। মানে তামি প্রায় কিনারে পৌঁছে গিয়েছিল। যাই হোক, তামি ওই জাহাজটার দিকে ফিলার গান ছোড়ে। জাহাজটাও তামিকে দেখতে পাই আর তারা তামিকে উদ্ধার করে এবং তামিকে তারা খেতেও দেয়। টানা 41 দিন পরে তামি কোনো ভালো টাটকা খাবার খেতে পেরে খুব তৃপ্তি করে খাই। তারপর জাহাজটার সাথে তামির বোটটা বেঁধে পাড়ে নিয়ে আসে। অনেক কষ্টে তামি তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এরপর তামি তার সবচেয়ে আপন প্রিয় ভালোবাসার মানুষ রিসার্চের বোটে যায় এবং রিসার্চের সাথে তার কাটানো সমস্ত স্মৃতি মনে করতে থাকে।
ভালোবাসার মানুষের অনুপস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছিল না তামি। এরপর তামি সমুদ্রে গিয়ে রিসার্টের দেওয়া সেই আংটি আর ভালোবাসার চিহ্ন হিসেবে একটা ফুল সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয় রিসার্টের নামে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তবে আগেই বলেছিলাম, এটা শুধুমাত্র একটা মুভি নয়, এটা একটা বাস্তব ঘটনা। 1983 সালে তামি ওল্ডহাম এবং রিচার্ড শার্প নামে দুজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া এক বাস্তব নির্মম সত্য ঘটনার উপরে ভিত্তি করে এই মুভিটা বানানো হয়েছে। তবে এই ভয়ঙ্কর ঘটনার পরেও তামি ওল্ডহাম কিন্তু থেমে থাকেননি, সে আবারও সমুদ্রে গিয়েছিল। যাই হোক, এক্সপ্লেনেশনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।